হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি। তো আমি ইউটিউব চ্যানেলে নতুন, সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাদা করে দিন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা কিভাবে আম ভর্তা বানিয়ে খেলাম সম্পূর্ণ রেসিপিটা এখানে দেওয়া আছে। তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও। যেই কথা সেই কাজ। তো আমরা সাথে সাথে বাজার থেকে আম কিনে নিয়ে আসলাম। বন্ধু আম নিয়ে আসছে। এই যে দেখেন আমের কালারগুলো একবারে কি সুন্দর, ওয়াও কি সুন্দর আম, একবারে সেই। তো আম নিয়ে আসার সাথে সাথে আমার বন্ধু আম ছিলা শুরু করে দিছে। তো দেখতেছেন যে ফার্স্ট একটু আম ছিলতেছে আর তস হইতেছে না। এই যে আমের কালারটা দেখুন কি সুন্দর আমের কালার হয়েছে। তো আমরা কিভাবে আজকে আম ভর্তা বানিয়ে খেলাম, সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আম কাটা শেষ হয়ে গেল এখানে, তারপরে আম ছিলাও শেষ, এখন আম কাটা শুরু হয়ে গেছে। একবারে সবার জিহ্বা দিয়ে লালা পড়বে গায়েস, সবাই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমাদের এখানে আম কাটা শেষ হয়ে গেল। এদিকে মরিচ, তেল দিয়ে মরিচ ভাজা আর পুড়তেছে, ভাজতেছে। তো অলরেডি এখানে ভাজা শেষ আর বন্ধু এদিকে যে আম কুটতেছে আর কি, যাতে একটু খাওয়ার জন্য সুবিধা হয়। যেহেতু আমাদের কাছে আম ঝুরি করার মতন নাই, সরঞ্জাম নাই, ওই জন্য আমরা এইভাবে করলাম শর্টকাটে। তারপরে চলে আসলাম আমরা এখানে, যে মরিচ করতেছে, মরিচ আর লবণ মাখাইতেছে সুন্দরভাবে। অলরেডি মাখা শেষ, এখন আমরা কিছু লবণ দিব। এই যে লবণ দিচ্ছে, লবণ দিলাম। লবণ দেওয়া শেষে একটু মশলা দিলাম। মশলা দেওয়ার পরে এটা আর কি ভালোভাবে নাড়াচাড়ে সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্স করা শেষের দিকে প্রায়। তারপরে যে আমরা আমের এখানে একটু হালকা আচার দিয়ে দিলাম, যেন খাওয়ার স্বাদটা বাড়ে, যেন খাইতে একটু টেস্ট হয়। তারপরে যে লবণ আর মরিচ মাখাইছিলাম ওইটা সুন্দরভাবে হালকাভাবে মাখাই নেব। মাখায় নেওয়ার পরে ভালোভাবে আগে নাড়ে নিতে হবে, মিক্সড করতে হবে একবারে, যাতে কোথাও একবারে বেশি লেগে না থাকে। এই যে তারপরে আমরা হালকাভাবে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আমগুলা বেশি টক। তারপরে এখানে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা শেষ হয়ে গেলে তারপরে আমগুলা দিয়ে সুন্দরভাবে এভাবে হাত দিয়ে মাখায় নিতে হবে, ভালোভাবে মাখাইতে হবে, যাতে সম্পূর্ণগুলো সব জায়গায় লেগে থাকে, এক জায়গায় যেন না থাকে। এই যে আম মাখাইতেছে, তারপরে বাকিটুকু যেটুকু ছিল সবটুকু দিয়ে দিলাম, দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এখানে একটু টেস্ট করা হলো যে কেমন হচ্ছে। দেখতেছে যে না, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা খাওয়া শুরু করে দিলাম। কি টক! তো আম ভর্তা এখানে খাওয়া শেষ। তো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।